গুড আফটারনুন বন্ধুরা, আজকে রিয়ার হ্যাপি বার্থডে। সবাই মিলে দেখো এখানে ওপর ঘরে আমাদের এখানে কেক কাটা হচ্ছে। বাইরের কেউ নেই, আমরাই আছি নিজেরা। তো রিয়ার কিছু স্টুডেন্টরা রয়েছে আর আমরা রয়েছি। এদিকে মা বসে আছে। ও কি করছে? ওরই হচ্ছে। সবাই রয়েছে এখানে। কেটে দাও। হ্যাপি ভিডিও করো তো, লম্বা করে পড়ে যাবে আস্তে আস্তে আস্তে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। সবাই ভালো। আগে তুমি নাও। আচ্ছা পাতে তো দিলেই না না মুখে একটু দি। এটা রিয়ার স্টুডেন্ট, এটা রিয়ার বাচ্চা স্টুডেন্ট, এটা রিয়ার একটা বাচ্চা। বড় করে খা। এবার আমি দিই। বাবু বান্টি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। সব ফটোশুট হচ্ছে, সবাই মিলে আমরা পাঠিয়েছি। আর এখন আজকের মেনু হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি বানিয়েছে এই মিস্ত্রি, বিরিয়ানি বানিয়েছে, দারুণ বিরিয়ানি বানিয়েছে। আর আমরা সব গোলাপি গোলাপি পরেছি, কেন জানো তো? আমরা সব গোলাপি গোলাপি শাড়ি নাচবো, গোলাপি শাড়ি নাচবো। তাই কাকিমা গোলাপি পরেছে, রিয়া গোলাপি পরেছে, ও শুধু একটু কুর্তিটা একটু আলাদা পরে নিয়েছে, গোলাপি নেই। তাই জন্য ও গোলাপি পরেছে, আজকে রিয়ার বার্থডে তাই সবাই গোলাপি। আর এখানে রান্না হচ্ছে বিরিয়ানি, দেখাচ্ছি। এই যে হয়নি, এখানে বিরিয়ানি রান্না হয়েছে। এই যে আচ্ছা, রিয়ার কেকটা তো দেখিয়েছি, এখন রিয়ার কেক ডিভাইড হবে এখান থেকে। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ। একটু আগেই না আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ্দুর উঠেছে। 2:30 বাজে, 2:30 বাজে না? হ্যাঁ, আজকে আমার স্টলের লাস্ট দিন, তাই জন্য ওখান থেকে তাড়াতাড়ি ডাকাডাকি করছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। লাস্ট দিন যেহেতু, সেই রাত্রি 10:30 11টা, আজকে অনেক রাত হবে, কারণ মালপত্র গুটিয়ে বাড়ি আসতে অনেকটাই রাত হবে, সমস্ত কিছু গোছাতে হবে। তাই জন্য দুটো তাড়াতাড়ি করে মুখে দিয়ে দৌড় মারবো। ও পটি করেছে না? এই দাঁড়া, সবাই খেতে বসেছি এখন, এখানে খাওয়া হচ্ছে আর সবাই মিলে বসে গেছি। বান্টি আর দেবু ওখানে বসে রয়েছে। তো আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে বিরিয়ানি বানানোর দায়িত্বটা কিন্তু পড়ে শৈলেনের হাতে। সেটা যেটা জন্মদিনই হোক, দেবুর জন্মদিন হোক, বান্টির জন্মদিন হোক, আমারই হোক, বা আমাদের শুভ বিবাহ বার্ষিকী হোক, বা যে কোনো অনুষ্ঠান, যখনই বিরিয়ানি, মাঝে মাঝে কি হয় বলুন তো, রবিবার করেও মনে হয় যে প্রত্যেক রবিবারেই তো আমরা মাছ নয় মাংস কিছু না কিছু খাওয়া হয়, তো এক এক রবিবারে মনে হয় যে একটু বিরিয়ানি বানাই। তখন আমি সমস্ত জোগাড় করে দিই, কারণ বিরিয়ানি জোগাড় করতে গেলে কিন্তু খুব চাপের। তো সেই সমস্ত জোগাড়টা আমি উপকরণ ঘষে মেজে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিই, আর শৈলেন শুধু বিরিয়ানিটা বানায়। তো বিরিয়ানির সাথে ছিল এখানে রসগোল্লা, চাটনি আর পায়েস। তো এই ছিল সেদিনকে রিয়ার জন্মদিনের উপকরণ। আমরা সবাই বেশ আনন্দ করে মজা করে খেয়েছিলাম, দারুণ মজা হয়েছিল। আর খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, কারণ সেদিনকেই আমার দোকানের লাস্ট স্টল ছিল। দোকান বলতে ভুল হবে, আমার এক্সিবিশন আর কি, এক্সিবিশনের লাস্ট দিন ছিল, তাই তাড়াহুড়ো করে বেরোতে গিয়েও দেরি হয়ে গেল, 4টে প্রায় বেজে গেছিল। তো তারপর একটু ছাদে গেলাম, কারণ সারাদিন এই ফুলের একটু দেখা না পেলে আমার খুব মনটা খারাপ লাগে। এই ফুলগুলো সারাদিনে কখন ফোটে, কখন ফুটে ঝরে যায়, সেগুলো আমি প্রত্যেকটা দিনই বলতে গেলে লক্ষ্য রাখি।
প্রত্যেক দিন বিকেলবেলা আধ ঘন্টার জন্য হলেও না আমি ছাদে গিয়ে বসি। আপনারা অনেক সময় লক্ষ্য করেছেন আমার রিলসগুলো সবটাই কিন্তু আমার ছাদে তোলা। তো এই ছাদে এই ফুলগুলোর সঙ্গে আধ ঘন্টা সময় না কাটাতে পারলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগে। সারাদিন এই ফুলগুলোকে একবার অন্তত দেখলে আমার মনটা না খুব ভালো লাগে। তো সারাদিনের শেষে এই কাজটা তো আমাকে করতেই হয়। স্টলে গেছি অনেক দেরিতে, তারপরেও এসে এই কাজটা আমি সারলাম। বারান্দাটা মুছে নিলাম, কারণ সন্ধ্যা দেওয়ার আগেই বারান্দাটা মুছে নেওয়া খুব জরুরি, কারণ এঁটো কাটা তো থাকেই, সেই জন্য বারান্দাটা একটু মুছে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সকলের সাথে একটু শেয়ার করবেন আর লাইক করে দেবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাতে পাশে থাকবেন। তো আজকের মতো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আর একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।